এটা আপনি লাস্টে শুনলে ডেফিনেটলি এগ্রি করবেন যে হ্যাঁ, এটাও একটা ওয়ান অফ দ্য রিজন যার জন্য আমার এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। বা চলো শুরু করি। থাম্বনেল, টাইটেল আপনারা দেখেছেন, ভাবছেন ওভার কনফিডেন্স, কনফিডেন্স না ওভার কনফিডেন্স লাস্টে বলবো। আগে আপনাদের বলি যে আমি 3টে ফর্মুলা বলবো যেটা ফলো করলে ভিডিও ভাইরাল করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর আপনি এই ট্রিক্সগুলো অন্য কোনো ইউটিউবারদের থেকে পাবেন না। এতটাই কনফিডেন্ট আমার এই ফর্মুলার উপর আমি যে আমি থাম্বনেলে লিখে দিয়েছি যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে, প্রথম ভিডিও। আর আমি আগে থেকে জানতাম। সেম আমি এখনো বলছি, 10 দিন যদি হয়ে গিয়ে থাকে আপনি চেক করুন, আপনি ভিউজটা দেখুন, আর আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করুন। ডেফিনেটলি আপনারও হবে। ইউটিউবের অ্যালগোরিদমও পারবে না, ওর বাপও পারবে না আটকাতে। টপ ক্রিয়েটার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাদের টিপস আমি গ্যাদার করেছি। আমি অনেক ভিডিও দেখেছি, তারপরে তাদের টিপস অ্যান্ড ট্রিক্স গ্যাদার করে নিজের একটা টিপস অ্যান্ড ট্রিক্স লাগিয়ে আমার একটা চ্যানেল, সেটাকে আমি গ্রো করেছিলাম। অ্যারাউন্ড 10,000 সাবস্ক্রাইবার আমি ওখানে জমা করেছিলাম, আর 6 মিলিয়ন ভিউজে এসেছিল। বাট কিছু কারণের জন্য ওইখানে মনিটাইজ করতে পারিনি চ্যানেলটাকে। সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, যাতে আপনারা সেই ভুলটা না করেন যেটা আমি করেছি। বাট এনিওয়ে, আমি নিজের এই পয়েন্টগুলো আসি। যদি আপনি ফলো করেন, আপনার ভিডিওতে ভিউজ আসতে কেউ আটকাতে পারবে না। টিপস নাম্বার 1, যদি শর্টস বানান তাহলে ওটাকে এঙ্গেজিং করুন, আর চেষ্টা করুন 2 থেকে 3 মিনিটের ইনফরমেশান 60 সেকেন্ডে প্রোভাইড করার। প্রবলেমটা হচ্ছে যারা লং ক্রিয়েটার, যারা বড় ভিডিও বানায়, তারা এখন কি করছে, 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ভিডিও বানাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে 5 মিনিটের নিচে যত আপনি যাবেন, আপনার ভিডিওকে ইউটিউব তত কম প্রমোট করবে। আপনি ডেফিনেটলি চেষ্টা করুন 8 থেকে 12 মিনিটের ভিডিও বানানো। এই ভিডিওগুলোর লেন্থ 2 থেকে 3 মিনিট, সেই ভিডিওগুলোর ইনফরমেশান 60 সেকেন্ডে থাকছে। যার জন্য ইউটিউব প্রমোট করছে শর্টসকে। লং ক্রিয়েটারদের তখনই প্রমোট করছে যখন ওদের ভিডিওর ডিউরেশন একটা লিস্ট 8 মিনিটের বেশি। তাহলে ভিডিওর লেন্থ কিন্তু জোর করে এক্সাগ্রেট করতে হবে না। মনে হয় ভিডিওটা ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 মিনিটের বেশি বাড়ানো যাবে না। তাহলে 2টো শর্ট বানান, পার্ট 1 পার্ট 2 করে। ওই 2টো শর্টের মধ্যে 5 মিনিটের ইনফরমেশন আপনি দিয়ে দিন। বেটার চান্স আছে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার, আপনার চ্যানেলের গ্রো করার। আরও 2টো ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা বলার আগে একটা ইনফরমেশন আমি দিতে চাই যে লাস্টে আমি যে ফর্মুলা বা ট্রিক্সটা বলবো সেটা আমার ট্রিক। এটা আপনি লাস্টে শুনলে ডেফিনেটলি এগ্রি করবেন যে হ্যাঁ, এটাও একটা ওয়ান অফ দ্য রিজন যার জন্য আমার এই ভিডিওটা ভাইরাল হচ্ছে বা ভিডিওতে ভিউজ আসছে। ওকে, তো পয়েন্ট নাম্বার 2, সিটিআর, ইমপ্রেশন আর অডিয়েন্স রিটেনশন। এই 3টে কানেকশন জানেন আপনি জানেন ইমপ্রেশন যতক্ষণ না বাড়বে আপনার ভিউজ আসবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। সিটিআর আর অডিয়েন্স রিটেনশন, এই দুটো জিনিস ডিসাইড করে আপনার ইমপ্রেশন কত হবে। প্রথমে ইনিশিয়ালি আপনার ক্লিক থ্রু রেশিও যদি হাই থাকে, ইউটিউব ওটাকে প্রমোট করা শুরু করে, আপনার ইমপ্রেশন বাড়ে। বাট যখন ইউটিউব দেখবে যে আপনার সিটিআর তো ভালো কিন্তু অডিয়েন্স রিটেনশনস ডাউন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে প্রমোট করা সঙ্গে সঙ্গে সেখানেই বন্ধ করে দেবে। অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনি কি করবেন? তার আগে দেখুন সিটিআরটা কী করে বাড়াবেন, ওটাও ইম্পর্টেন্ট। কারণ সিটিআর যদি না বাড়ে তাহলে অডিয়েন্স রিটেনশন অবধি যাওয়াটাই তো। থাম্বনেল, সিটিআরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থাম্বনেল আর টাইটেল। থাম্বনেল আর টাইটেল আপনি কীভাবে ডিজাইন করবেন সেটাই হচ্ছে আমার ফর্মুলা। এটা তো সবাই আপনাকে বলেছে যে থাম্বনেল ভালো করতে হবে সিটিআর ইমপ্রুভ করার জন্য। আপনারাও জানেন। যদি আপনি ইউটিউবে ভিডিও করতে চান তাহলে এখানে নতুন কী আছে? আমি নতুন কি বলবো আপনাকে? কপি, নকল মেহি আকল হ্যায়। নকল যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি উন্নতি করবেন। নকল জিনিসটা খারাপ নয়। আপনি নকল করবেন যখন স্মার্টলি করুন। হার্ড ওয়ার্ক ইউটিউবে চলে না, স্মার্ট ওয়ার্ক চলে। আপনার সাবজেক্টের উপর টপ কন্টেন্ট ক্রিয়েটার কারা, তাদের খুঁজে বার করুন, তাদের ভিডিও দেখুন। তাদের মধ্যে কার ভিডিওর কোন থাম্বনেল দেখে আপনার মোস্ট এক্সাইটেড হচ্ছে, আপনার মনে হচ্ছে না এই থাম্বনেলটা আমি ক্লিক করলে ভালো ইনফরমেশন পাবো, সেই থাম্বনেলটাকে কপি করুন। আর ওই একই ধরনের থাম্বনেল আপনিও ডিজাইন করুন। কালার গ্রেডিং, কালার টোনটা আপনার মতো করে দেবেন। কালার টোন আর কালার গ্রেডিংটা যেন একটু আলাদা হয়। থাম্বনেল যখন আপনি ডিজাইন করবেন, আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে যদি কোনো টপ কন্টেন্ট ক্রিয়েটার বা যার থাম্বনেলটা নিচ্ছেন তাকে যদি আপনি কোনোভাবে রেফারেন্সে রাখতে পারেন, যদি আপনার ভিডিওতে তাকে আপনি রেফারেন্সে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার থাম্বনেল ওনার ফটো ইউজ করতে পারবেন। বাট ওই ফটোটা ইউজ করবেন এমনভাবে যাতে অডিয়েন্সের মনে হয় এনার ব্যাপারে কোনো ইনফরমেশন দিচ্ছে, এটা ওনার ভিডিও নয়। অডিয়েন্স রিটেনশনটা কী করে বাড়াবেন? আপনার ভিডিওর থাম্বনেলের যে ইনফরমেশনটা আপনি দেওয়ার প্রমিস করবেন সেটা প্রথম 20 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে ডেফিনেটলি ডেলিভার করুন। ওই অডিয়েন্স বুঝতে পারবে যে এটা কোনো ক্লিক বেট থাম্বনেল ছিল না বা আমাকে বোকা বানায়নি, ভিডিওতে কিছু আছে যার জন্য আমি ওয়েট করবো আর আমি ভিডিওটা পুরো দেখবো। থার্ড ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হলো কোনো ব্যক্তি বা পার্সনের কথা বলছি না, আমি বলছি কোনো সাবজেক্ট বা কোনো অ্যাক্টিভিটি বা কোনো ধরনের স্কিল যেটাকে আপনি পছন্দ করেন। আপনার মনে হয় যে আমার মধ্যে এই স্কিলটা আছে বা এই অ্যাক্টিভিটিটাকে আপনি ভালোবাসেন, আপনি সেই অ্যাক্টিভিটি বা স্কিল বা সাবজেক্টকে চুজ করে তার উপর ভিডিও বানান। ডেফিনেটলি আপনার ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে। কারণ বলছি, আপনার সাবজেক্টটাই যদি না পছন্দ হয়, আপনার তার প্রতি যদি ভালোবাসাই না থাকে, আপনি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রিসার্চ কী করে করবেন? আপনি যদি রিসার্চ না করেন তাহলে আপনি ভিডিওতে কী ইনফরমেশান দেবেন? আজকালকার দিনে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, তাদের মধ্যে প্রচুর লোক প্যাশনেটলি ভিডিও বানাচ্ছে। সেই প্যাশনটা যদি থাকে সাবজেক্টের ওপর, তাহলেই ভিডিও বানান। যেই কাজটা করছেন ওটাকে যদি ভালো না বাসেন
তাহলে আপনি ডেফিনেটলি প্যাশনটা যদি থাকে তবে ইউটিউবে আসুন, আর সেই সাবজেক্টটাকে নিয়ে আসুন যেটাকে আপনি পছন্দ করেন। আপনার যদি মনে হয় যে কীভাবে ইউটিউবে লোক ক্যারিয়ার বানাবে সেটা নিয়ে আপনি সারাদিন রিসার্চ করেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন, তাহলে আপনি ওই সাবজেক্ট নিয়েই আসুন। কারণ আপনি যেভাবে রিসার্চ করবেন অন্য যার ইন্টারেস্ট নেই সেভাবে রিসার্চ করতে পারবে না। এই 3টে ফর্মুলা যেটা আপনি ফলো করবেন। এবার আমার যে ট্রিকটা এই ভিডিওতে আমি লাগিয়েছি সেটা আমি ডিসক্লোজ করছি। শুনতে অকওয়ার্ড লাগবে, মনে হবে বোকা বানালো, কিন্তু না, বোকা বানাচ্ছি না। ট্রিকটা হলো আমি যেটা প্রমিস করেছি, ওভার কনফিডেন্স। ইয়েস, আমি থাম্বনেলে দেখেছি যে আমি এই ভিডিওতে আমার প্রথম ভিডিও যাতে যেটা ভাইরাল হবে, যাতে এত ভিউজ আসবে, সেটা ডেফিনেটলি ওভার কনফিডেন্স। তার কারণটা হচ্ছে আমি রিভার্স সাইকোলজি ইউজ করেছি এখানে। আমি এক্সপ্লেন করছি আমি কী ভেবে থাম্বনেলটা ডিজাইন করেছি, আর থাম্বনেলে কেন ওটা লিখেছি, কী ভেবে লিখেছি, তার রেজাল্ট কী হতে পারে, এইটা জাস্ট জেনে নিন, তাহলেই বুঝতে পারবেন রিভার্স সাইকোলজি। থাম্বনেইলটা চোখে পড়ার সাথে সাথে কৌতূহল হবে, আর আপনি কিন্তু ভিউজটা দেখবেন, কিন্তু যথারীতি ভালো ভিউজ আসতে 10 দিন সময় লাগবে। আপলোড হবার সঙ্গে সঙ্গেই ভিউজ কিন্তু আসবে না। সেক্ষেত্রে কিছু সংখ্যক মানুষ কিন্তু ট্রোল করার জন্য দেখতে আসবে, আবার কিছু সংখ্যে আসবে ওভার কনফিডেন্স দেখতে, উভয় ক্ষেত্রে। কিন্তু আমার ভিউজ বাড়বে 10 দিন পর। যখন আমার ভিউজ বাড়বে উভয় কারণ তখন দর্শক শিখতে আসবে, আর ভিউজ যে কোনো কারণ হোক না কেন বাড়বে। অর্থাৎ অবাধ্য মানুষকে বাধ্য করার এক অব্যর্থ কৌশলই হল রিভার্স সাইকোলজি। সঠিক ইউটিউবার, সঠিক লোককে যদি আপনি ফলো করেন বা সঠিক জিনিস যদি আপনি শিখে নেন, তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়াটা খুবই সহজ। রিভার্স সাইকোলজি যে ইনফরমেশনটা দিয়েছি ওটা কিন্তু এআই জেনারেটেড ভয়েস, যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে করেছি। যদি আপনারাও এরকম এআই জেনারেটেড ভয়েস ফ্রিতে করতে চান, বা আপনারা পুরো ভিডিও বানাতে চান ইউটিউবে আপলোড করার জন্য, এআই দিয়ে আপনি চ্যানেল তৈরি করতে চান, সেই চ্যানেলকে মনিটাইজ করতে চান, তাহলে আমি একটা ভিডিও বানাবো যেটা আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেবো, আর আপনাদের সঠিক উপায় আমি বলবো যেভাবে আপনারা কাজ করলে ইউটিউবে করলে আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে নিশ্চিন্তে। কারণ অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু এআই দিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু ওদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি। আর তার কারণ কি, আর আপনারা সেই কারণগুলো অ্যাভয়েড করলে আপনাদের চ্যানেল কীভাবে মনিটাইজ হবে সেটা সম্পূর্ণ তথ্য আমি ভিডিওতে দেবো। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর বাকি কথা হবে নেক্সট ভিডিওতে আলোচনা হবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইজ।